আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ তাআলা কোন সময় নবীজিকে ডাক দিয়া বলেন, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা। নবীজির নাম নিয়ে আল্লাহ তাআলা সরাসরি পবিত্র কোরআনের কোন জায়গায় সরাসরি নবীজিকে নবীর নাম নিয়ে আল্লাহ তাআলা ডাকেন নাই। ডাকছে? কোথাও নাই। 25 জন নবীজির কথা পবিত্র কোরআনের ভিতরে আসছে। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যেই নবীর যেই নাম, সেই নাম ধরে নবীজিদেরকে আল্লাহ তাআলা ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তার নাম ধরে সরাসরি আল্লাহ তাআলা কোরআনে কারিমে ডাক দিয়েছেন। শুধু তাই না, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, এরকম ভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তাদের যেই নাম আছে সেই নাম ধরে ধরে ডাক দিয়েছেন। এমন একজন নবী, শুধুমাত্র একজন নবী, একজন মাত্র নবী, যেই নবীর উম্মত আমরা হয়েছি, এমন একজন নবীর নাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সরাসরি নবীজির নাম নিয়ে আল্লাহ তাআলা ডাক দেন নাই। কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কখনো আল্লাহ তার নবীকে ডাক দিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কখনো আল্লাহ তার নবীকে ডাক দিয়েছেন ইয়াসিন। কখনো আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়েছেন ওয়ান নাজমি ইযা হাওয়া। কখনো আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়েছেন বিভিন্ন নামে, বিভিন্ন উপাধি দিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়েছেন। এর দ্বারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা স্বয়ং রব্বুল আলামিন তামাম পৃথিবীবাসীর সামনে সম্মান আর মর্যাদা হিসাবে আদিষ্ঠিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ তার নবীকে বলে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, আপনি চাদরের নিচে বসে থাকলে আর চলবে না, আপনি চাদর থেকে বের হন। কুম ফাআনযির, আপনি উঠুন, দাঁড়ান এবং আপনার উম্মতদেরকে সতর্ক করুন এবং আমার নাম বলুন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহ যে সবচেয়ে বড়, এই তাকবীরের ঘোষণা আপনি দিন। সবাই বলেন আল্লাহু আকবার। নির্দেশ কার? আল্লাহ। মুসলমান হিসাবে আল্লাহর নির্দেশ মানা জরুরি কিনা? জরুরি না? আল্লাহ বলেন বান্দা স্মরণ করবা তো আমাকে করো, আর পৃথিবীর কাউকে স্মরণ করে লাভ নাই। স্মরণ করবা তো আমাকে করো। কাকে করো? আল্লাহকে স্মরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। পবিত্র কোরআনে আছে কি নাই? ফাযকুরুনি আযকুরুকুম, আছে না নাই? আল্লাহ বলতেছে বান্দা তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কিভাবে স্মরণ করবেন? তাফসিরে বাইজাবির ভিতরে আসছে, মুফাসসিরিনগণ, মুহাক্কিকিনগণ, উম্মতের উলামায়ে কেরাম লিখেছেন, উম্মতের উলামায়ে কেরাম বলেন বান্দা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আর আল্লাহ ইবাদত বন্দেগীর প্রতিদান হিসাবে বান্দাকে জান্নাত দেওয়ার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে স্মরণ করবেন। বান্দা স্মরণ করবে আল্লাহকে কিসের মাধ্যমে? ইবাদত বন্দেগী করার মাধ্যমে। আল্লাহ স্মরণ করবে কিসের মাধ্যমে? ইবাদত বন্দেগীর প্রতিদান হিসাবে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। জান্নাত দেওয়ার মাধ্যমে আল্লাহ স্মরণ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। দেখেন মানুষের জিকির বড় না আল্লাহর জিকির বড়? বলেন তো, আওয়াজ দিয়ে বলেন। আপনারা যদি ঘুমাইতেছেন এরকম করলে তাফসীর শুনুন যাব।
তাফসিরের ছাত্র বুড়া হয়ে গেলে চলবো, জোয়ান থাকতে হবে, তাহলে না আয়াতের তাফসির গুলা করতে পারবো। আচ্ছা, আল্লাহর জিকির বড় না মানুষের জিকির বড়? আল্লাহর জিকির বড়, এই কথাটা আমি বলি নাই, স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিলেন তামাম পৃথিবীর কোনো মানুষের জিকির বড় না, একমাত্র আমি রবের জিকির বড়। আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। সমস্ত জিকিরের ভিতরে আল্লাহর জিকির সবচেয়ে বড়, সবচেয়ে বড় আল্লাহর জিকির। দেখেন তাফসীরের কিতাবের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, মুফাসসিরিনগণ লিখেন, বান্দা যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবার চেয়ে বড়, বান্দা যখন এই কথার স্বীকৃতি দেয়, আল্লাহ বলে বান্দা তুমি আমাকে বলেছো আমি বড়, আমি আল্লাহ তাআলা বললাম বান্দা তুমিও বড়। শুধু তাই না, আরেকবার যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ বলেন বান্দা তুমি বলছো আমিও বড়, আমি বলতেছি বান্দা তোমার পিতামাতাও বড়। শুধু তাই না, আরেকবার যখন বান্দা বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুমি আমাকে বড় বলছো, আমি তো এমনিই বড়, এখন আমি ঘোষণা দিলাম তোমার দাদা দাদিও বড়। শুধু তাই না, বান্দা যখন চতুর্থবার বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ তাআলা বলেন বান্দা মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী ইব্রাহিমও বড়। শুধু তাই না, বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানি পিতা, যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, তিনি কি আওয়াজ দিয়া বলেন? মনটা তো খারাপ হয়ে যাইতেছে, আপনার আওয়াজ দেন না কে? নবীর নামটা লইলে কি গুনাহ হইব? হ্যাঁ, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবো? হ্যাঁ, সূরা আহজাব খুলেন, আপনারা তো বুঝবেন না যারা আলেম আছে এরা কোন খুলতে। সূরা আহজাব খুলেন, 45 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী হয়তোবা আপনার পক্ষে সাক্ষী দিবে, হয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আপনার পক্ষে সাক্ষী দেয় তাহলে কপাল বড় ভালো, নবীজির সাক্ষী ছাড়া, নবীজির সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তো নবীর সুপারিশ দরকার আছে না নাই? থাকলে এমনি আস্তে কথা কইলে চলবো? জোরে আওয়াজ দেওয়ান লাগবো। আল্লাহ তাআলা বলেন তোমরা যখন বলো আল্লাহু আকবার, আমি আল্লাহ বললাম যাকে সৃষ্টি না করা হলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীও বড়, সেই নবীও বড়। আল্লাহ বলে বান্দা আবার যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে বান্দা আমার দেওয়া জবান দিয়া আমার নাম উচ্চারণ করবি না তো কার নাম উচ্চারণ করবি? এই জবানটা কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আওয়াজ করে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলে আলাম নাজআল লাহু আইনাইন, এই যে দুইটা চক্ষু এগুলা কি আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই? ওয়ালিসানা, আমি আল্লাহ তাআলা কি তোমাকে দুইটা, তোমাকে এই যে জিহ্বাটা আমি আল্লাহ কি তোমাকে দেই নাই? আল্লাহ বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ কি তোমার দুইটা ঠোঁট তোমাকে দেই নাই? ঠোঁট, জিহ্বা, এই যে দুইটা চক্ষু এগুলা কে দিয়েছেন? আওয়াজ করে বলেন। আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া, জবান দিয়া যখন আমরা বলবো আল্লাহু আকবার,
আল্লাহ বলেন বান্দা আমার দেওয়া জবান দিয়া আমার নাম উচ্চারণ করবি না তো কার নাম উচ্চারণ করবি? এই যে চক্ষু দিয়েছেন আল্লাহ কি জন্য, কান দিয়েছেন আল্লাহ কি জন্য? একদিনও তো চিন্তা করলেন না এই চোখ কেন দিলেন, কান কেন দিলেন? একদিনও চিন্তা করলেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। আল্লাহ বলে বান্দা এই দুইটা চোখ কিন্তু এমনি এমনি দেই নাই। কেন দিয়েছি? সিনেমা দেখার জন্য দিয়েছি, নাচ গান দেখার জন্য দিয়েছি, টিভির পর্দায় সুন্দর সুন্দর নায়িকাদেরকে দেখার জন্য দেই নাই। আমি আল্লাহ তাআলা এই দুইটা চক্ষু দিয়েছিলাম এজন্য তুমি এই দুইটা চোখ দিয়া আমি আল্লাহর কোরআন দেখে দেখে তেলাওয়াত করবে। এই কান কেন দিয়েছি? এই কান দিয়েছিলাম এই কান দিয়া তুমি আমার কোরআনের তেলাওয়াত শুনবে। এই কান দিয়া তুমি আমার কোরআন হাদিসের আলোচনাগুলো শুনবে। চোখ দিয়া সেটআপ দিবে, কান দিয়ে শুনবে, শুনে শুনে তোমার ভিতরে আমি একটা কলব দিয়েছি সেই কলবের ভিতরে ঢুকাবে। কিন্তু বাস্তবতা হলো আমরা এই চোখ দিয়া কোরআন দেখি না, এই চোখ দিয়া গুনাহের জিনিস দেখতে দেখতে চোখে সেটআপ দিয়ে দিয়ে কানে শ্রবণ করে করে ভিতরে যে একটা সিপিও বক্স আছে, ভিতরে যে একটা বাক্স আছে কলব নামের, সেই বাক্সটা আমরা গুনাহ দিয়ে ভরে ফেলেছি। এখন যদি আমাদের সামনে কোরআনে কারিমের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, এই কলব বলে সিপিও বক্স বলে যে ভিতরে আর খালি নাই, ভিতরে কি নাই? খালি নাই। এজন্য কোরআনের আলোচনা ভালো লাগে না। কোরআনের আলোচনা কি জন্য ভালো লাগে না? এজন্য ভালো লাগে না কারণ চোখ দিয়া গুনাহ দেখতে দেখতে সেটআপ দিয়া দিয়া কান দিয়া শুনে শুনে ভিতরের কলব গুনার দ্বারা ভরে গেছে। এখন ভিতরে ওয়াজ কোরআন হাদিসের কথা এগুলো দিতে চাইলে ভিতর থেকে বলে নট এলাও, আর এলাও হবে না, ভিতরের বক্স পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে বক্স খালি না করলে কি কোরআন হাদিসের কথা ভিতরে যাবে? হ্যাঁ, খালি করতে হবে না? তাহলে ভিতরের বক্সটা আমরা এই মুহূর্তে সমস্ত গুনাহ অন্তর থেকে ডিলিট করে দিতে পারি কিনা জোরে বলেন? হ্যাঁ, সমস্ত গুনাহ অন্তর থেকে ডিলিট করে দেই, তাহলে আমরা কোরআন হাদিসের আলোচনা ভিতরে ঢুকাইতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি তোমাকে চক্ষু দিয়েছি, আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম, তোমাকে জিহ্বা দিলাম, তোমার ঠোঁট দিলাম। কেন আমার নাম উচ্চারণ করবা না? আমি আল্লাহ তোমার বডিটা কত সুন্দর করে বানাইলাম। বান্দা তুমি একটু পিছনের দিকে তাকাও, তুমি তো কোনোদিন এমন ছিলে না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো বডি ছিল না, তোমার কোনো আকৃতি ছিল না। আল্লাহ কোরআনে কারিমে জানায়া দিলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তোমার একটা সময় এরকম অতিবাহিত হয়েছে যখন তোমার অস্তিত্ব বলতে কিছুই ছিল না, তুমি কথা বলতে পারতে না, হাত নাড়াচাড়া করতে পারতে না, তুমি শুধু পায়খানার ভিতরে পড়ে পড়ে টে টে করে কান্না ছাড়া আর কোনো ভাষা তোমার ছিল না। ছিল? এরকম সময় যায় নাই? গেছে নাকি? আল্লাহ বলে বান্দা সেখান থেকে আমি তোমাকে এত সুন্দর বডি দিলাম, এত সুন্দর আকৃতি দিলাম, কেন আমার নাম লইবা, কেন আমার নামের জিকির করবা? কিছুটা বুঝতেছেন নি? আল্লাহর নাম যে নিতে হইব, কেন নিতে হইব একটু বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ বলে বান্দা শুধু তাই না, আমি তোমাকে এত সুন্দর করে তোমার বডিটা বানাইলাম। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই যে সুন্দর বডি দেখতেছো, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ। আচ্ছা বলেন তো এই নাকটা যদি আল্লাহ পিছন দিক দিয়ে দিত কেমন হইতো? কেমন হইতো? কোন চেহারা সৌন্দর্য থাকতো? এই যে চক্ষু দুইটা যদি পিছন দিয়া থাকতো কেমন হইতো? আল্লাহ তাআলা বলে বান্দা
যেখানে সেটআপ দেওয়ার দরকার আমি আল্লাহ তাআলা তোমার সেই অঙ্গগুলো সেখানেই সেটআপ দিয়েছি। সুন্দর করে তোমার বডিটা আমি আল্লাহ বানিয়েছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ যেভাবে চাইছি তোমাকে সেভাবেই বানাইছি। শুধু তাই না, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানাইলাম। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, কত সুন্দর বডি আমি আল্লাহ তোমাকে দান করেছি। আল্লাহ বলে ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আল্লাহ বলে বান্দা আমি যেমনে চাইছি আমি আল্লাহ তোমাকে তেমনিই বানাইছি। আল্লাহ যেমনে চাইছে এমনিই বানাইছে। আল্লাহ বলে বান্দা শুধু তাই না, বান্দা আমি আল্লাহ তাআলা কুকুর বানায়া কোনোদিন এই কথা বলি নাই যে তুমি শ্রেষ্ঠ। খলাকাল ইনসান লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোমাকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। তাম পৃথিবীর আর কোনো সৃষ্টি আমি এত সুন্দর করে বানাই নাই। কুকুর বানায়া কোনোদিন বলি নাই উত্তম করে বানাইছি, আহসান বলি নাই। শিগাল বানায়া কোনোদিন বলি নাই আহসান। কুকুর বানায়া, গরু ছাগল বকরি ভেড়া দুম্বা এগুলো বানায়া আমি আল্লাহ তাআলা কোনোদিন বলি নাই আহসান শব্দ ব্যবহার করি নাই। বাঘ বানায়া, ভাল্লুক বানায়া, তোমার বাড়ির বিড়ালটা বানায়া আমি কোনোদিন বলি নাই আহসান, সবচেয়ে সুন্দর করে বানাইছি। কিন্তু বান্দা শোনো, তোমাকে আমি আল্লাহ তাআলা বানায়া ঘোষণা দিয়েছি কোরআনে কারিমে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তাআলা তোমার আকৃতিটা সব কিছুর চেয়ে সুন্দর করে বানাইছি। বানাইছে কি না? বানায় নাই? বানাইছে। শুধু তাই না, আল্লাহ বলেন বান্দা কত সুন্দর করে বানাইছি। একটু খেয়াল করো বান্দা, এত সুন্দর করে বানানোর পরে তোমরা আমার সাথে নিমক হারামি করো। কি করো? আমাকে বললে থাকো, আমার সাথে 2 নাম্বারি করো, গাদ্দারি করো। আল্লাহ বলে আমার সাথে 2 নাম্বারি করো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, বান্দা আমি আল্লাহর সাথে নিমক হারামি করো, নাফরমানি করতেছো, অথচ তোমার বাবা উচিত তোমাকে এত সুন্দর করে বানাইছে কে? আল্লাহ বলে বান্দা আমার থেকে এত দূরে তোমাকে কে রেখেছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, আল্লাহ ডাক দিয়া বলে হে মানুষ, এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর আকৃতি দিলাম, আমার থেকে তোমাদেরকে কে বলায়া রাখলো? আমার পথ থেকে তোমাদেরকে কে সরায়া রাখলো? বান্দা আমার থেকে দূরে গেলে কোনো লাভ নাই, আমার থেকে দূরে গেলে শুধু তোমার ক্ষতি, শুধু তোমার ক্ষতি। এখনো সময় আছে, তুমি আমার দিকে ফিরো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলে বান্দা আমি ক্ষমা করার জন্য বসে আছি, আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো। আল্লাহ বলে সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলে বান্দা ক্ষমার জন্য, মাগফিরাতের জন্য আমার দিকে ফিরো, আমার দিকে ফিরো। কারণ আমি তোমার যতটা নিকটে, তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ তোমার এতটা নিকটে না। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলে বান্দা আমি তোমার এতটা নিকটে, এতটা নিকটে, তোমার বাপ মার চেয়ে বেশি নিকটে আমি তোমার, এতটা নিকটে, তোমার গাড়ের রগটা তোমার শরীরের যতটা নিকটে তার চেয়ে বেশি নিকটে আমি আল্লাহ, তার চেয়ে বেশি নিকটে আমি আল্লাহ। সে আল্লাহর দিকে ফিরে যাওয়ার জন্য আল্লাহ বলতেছেন, ফিরে যাওয়া যাবে তো একটু সময়ের জন্য? হ্যাঁ, যাওয়া যাবে না? সে আল্লাহর দিকে একটু ফিরে যেতে হবে, কি বলেন? এজন্য সে আল্লাহর দিকে যেহেতু ফিরে যেতে হবে, আলোচনা খুব বেশি লম্বা করব না। আল্লাহর দিকে ফিরে যাইতে হলে, জান্নাত পাইতে হইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে রাস্তা আছে কিছু। আল্লাহ তাআলা বলেন তোমরা জান্নাতে যাও, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আমি আল্লাহ তাআলা চাই তোমরা জাহান্নামে যাও, এটা আমি কখনো চাই না। আল্লাহ কি চাই বান্দা জাহান্নামে যাক? এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে, বানায় সেরা আল্লাহ হাসরের ময়দানে উসিলা খুঁজবেন বান্দারে কিভাবে মাফ করা যায়, কিভাবে মাফ করা যায়। একটু সুযোগ আছে কিনা বান্দারে মাফ করার, এই উসিলা আল্লাহ তাআলা খুঁজবেন।
হাসরের ময়দানে। আল্লাহ বলেন আমি চাই না তুমি জাহান্নামে যাও, আমি চাই তুমি জান্নাতে যাও। তবে বান্দা, তোমার জান্নাতে যাইতে হইলে তোমার কিন্তু একটা পথ অনুসরণ করতে হবে। সেই পথটা হলো তোমার কিন্তু সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করতে হবে। যেই সাহাবায়ে কেরাম নবীজির পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, সেই পথ যদি বান্দা অনুসরণ করতে পারো তাহলে তোমরা জান্নাতে যাইবা নিঃসন্দেহে, তাতে কোনো সন্দেহ নাই। শুধু তাই না, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন কিনা আওয়াজ দিয়া বলেন, নাম শুনছেন সবাই? একটা বিষয় আছে, অনেক মানুষের না দেখলে কি হয়েছে, আমরা নাম শুনতে শুনতে এরকম হয়ে গেছে যে নামটা শোনার সাথে সাথে কেমন জানি মনে হয় পরিচিত। কি বলেন? আচ্ছা, আবু জাহেল কেউ দেখছে, কিন্তু আবু জাহেল কইলে কেডাই না চিনে কোন? সবাই চিনে না? কেমনে চিনে? শুনতে শুনতে। কেমনে চিনে? শুনতে শুনতে চিনে। বেশি সময় লম্বা করবো না, মনোযোগ দিয়া শুনেন কথাগুলো, খুব গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। একটাও কোরআনের বাহির থেকে কথা হবে না। আখেরি মোনাজাত দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। এজন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরের ভিতরে জানায়া দেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভালো যদি নবীজিকে কেউ বাসতো কিয়ামত পর্যন্ত, সেই লোকটা সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করত। তার ভিতরে বাধা থাকতো শুধু মৃত্যু। শুধু কি? মৃত্যু বাধা থাকতো। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হযরত উমরের মতো যদি কোনো বান্দা আমার নবীজিকে ভালোবাসতো, সেই মানুষটা জান্নাতি হইতে আর কোনো বাধা থাকতো না মৃত্যু ছাড়া। শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হানজালার মতো, সাআদের মতো ভালো যদি কিয়ামত পর্যন্ত আমার আপনার নবীকে একজন আদনা উম্মত বাসতে পারে, সেই লোকটাও নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজির ভালোবাসার দাবিদার আছে, তবে সত্যিকার নবীজিকে ভালোবাসে এরকম আশেকে রাসূল পাওয়া বড় কঠিন। কি বলেন? এখন তো সবাই দাবি করে আশেকে রাসূল, সময় নাই। আমার আলোচনাটা সাজাইছিলাম ওইভাবে, আশেকে রাসূল কারে কয় আজকে বুঝাইলাম। আসুন আপনারা, আসুন আসুন, তো শুরু করতাম। আশেকে রাসূল, সত্যিকার আশেকে রাসূল হইতে হইলে ইসলামের যেমন একটা বেনা আছে, বেনা আছে না নাই? ইসলামের ভিত্তি আছে না নাই? ইসলামের ভিত্তি আছে না কিছু? ইসলামের ভিত্তি আছে। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। পাঁচটা ভিত্তি আছে না নাই? একটা উদাহরণ দিই ছোট্ট করে, তাহলে বুঝবেন। মনে করেন এটা 2000 কত সাল? 23 সাল। 2022 সালের জানুয়ারি মাসে আপনি আপনার সন্তানটাকে স্কুলে ভর্তি করে আসছেন, পঞ্চম শ্রেণীতে ভর্তি করে আসছেন। একটা বছর অতিবাহিত হয়েছে, 2024 সালের জানুয়ারি আসতেছে। এই 2024 সালের জানুয়ারিতে এক বছর শেষ। আপনার সন্তানটা ক্লাস 6 এর রুমে গিয়া বসে আছে। শিক্ষক ক্লাস 6 এর সমস্ত স্টুডেন্টের নাম লিস্ট করতেছে, নাম ডাকতেছে। আপনার সন্তান বসে আছে, আপনার সন্তানের নাম ডাকে না। সন্তান জিজ্ঞাসা করে, স্যার আমার নামটা যে ডাকলেন না? শিক্ষক বলে ডাক দিয়া, বাবা তোমার নামটা তো খাতার ভিতরে নাই। সন্তান দৌড় দিয়া বাড়িতে আইসা পড়ছে, আইসা বলে, বাবা তুমি তো এলাকার মেম্বার, তোমার সন্তান একটা বছর স্কুলে পড়লো, অথচ 6ষ্ঠ শ্রেণীতে ক্লাস 6 এ তোমার সন্তানের নাম ডাকলো না, কারণ কি? তোমাকে শিক্ষক ডাকছে। বাবা দৌড় দিয়ে স্কুলে গেল। স্কুলে গিয়া বলতেছে, কি ব্যাপার স্যার,
একটা বছর আমার সন্তান পড়লো, অথচ আমার সন্তানের নামটা খাতার ভিতরে নাই কেন? শিক্ষক ডাক দিয়া বলে, ভাই, স্কুলের খাতার ভিতরে সন্তানের নাম থাকতে হইলে কিছু করণীয় আছে, কিছু কাজ আছে। কাজটা হইল সন্তান ভর্তি করাইতে হয়। ভর্তি করানোর পরে প্রতি সপ্তাহে অথবা সপ্তাহে 2 দিন অথবা সপ্তাহের প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হয়। হয় কি হয় না? 3 মাস পর পর পরীক্ষা দিতে হয়, 6 মাসের মাথায় পরীক্ষা দিতে হয়, বার্ষিক পরীক্ষা দিতে হয়। তারপরে পরীক্ষার খাতা হাতে নিতে হয়, কিছু লিখতে হয়, কমপক্ষে 33 মার্ক পেতে হয়। তারপরে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে সন্তানের নাম উঠে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান তো প্রতিদিন স্কুলে হাজিরা দেয় নাই, 3 মাসে পরীক্ষাও দেয় নাই, 6 মাসে পরীক্ষাও দেয় নাই, বার্ষিক পরীক্ষাও দেয় নাই। আমরা তো চাইছিলাম আপনার সন্তানকে পাস করানোর জন্য, কিন্তু আপনার সন্তান তো খাতাটাও নেয় নাই, খাতার ভিতরে কিছুই লিখে নাই। তখন আমরা কিভাবে পাস করাবো? কিভাবে পাস করাবো? আমার আপনার সমাজে এরকম মুসলমান আছে যারা নামাজের দাঁড় দাঁড়ে না, রোজার দাঁড় দাঁড়ে না, হজের দাঁড় দাঁড়ে না, জাকাতের দাঁড় দাঁড়ে না, ইসলামের ব্যানার দাঁড় দাঁড়ে না, বৃত্তির দাঁড় দাঁড়ে না। জিজ্ঞাসা যদি করা যায়, ভাই তুমি কি ইমানদার? বুকে টুক্কা দিয়া বলে, আমি পাক্কা মুমিন। আছে না নাই? আছে না নাই? এখন আপনারাই বলেন, যেই লোকটা নামাজের দাঁড় দাঁড়ে না, যেই লোকটা নামাজ পড়ে না, নামাজের দাঁড় দাঁড়ে না, সে যেমন বলতেছে আমি পাক্কা ইমানদার, এখন আপনারাই সাক্ষী দেন, ইসলাম নামক স্কুলের ভিতরে তার নাম আছে না নাই? নাই। আপনারাই তো রেজাল্ট দিতারেন, তাফসির আপনারাই করবেন, আমি শুধু বলবো। আছেন তো ইনশাআল্লাহ? একটা লোকের হজ ফরজ হইছে 30 বছর, সে কিন্তু হজ করে না, নানান অজুহাত দেয়। সন্তান বিয়ে করাই নাই, ছেলেটা বিয়ে করাই নাই, মেয়েটা বিয়ে দেই নাই, এইটা রইছে ওইটা রইছে, নানান অজুহাতে হজ করে না। অথচ বাবার হজ ফরজ হইছে 30 বছর আগে। এখন আপনারাই বলেন, এরকম মুসলমানের ইসলাম নামক স্কুলের ভিতরে নাম আছে না নাই? নাই। কি নাই? একজনের জাকাত ফরজ হইছে, অথচ সে জাকাত দেয় না, সে হিসাব করে টাকা জাকাত দেয় না, হালকা হালকা একটু একটু দান করে, আর দানবীর ঘোষণা দেয়, আমি খুব বড় দানবীর, আমি খুব বড় দানবীর। অথচ আল্লাহ বলে, বান্দা, হাজারে লাখে তোর মাত্র 97,500 টাকার মালিক তুই 1 লাখের ভিতরে, আর 2500 টাকার মালিক আমি আল্লাহ। অথচ তুই আমার টাকা আমারে দেশ না, নিজেরা দাবি করস খুব বড় ইমানদার। এখন আপনারাই বলেন, এরকম মুসলমান কি ইসলাম নামক স্কুলের ভিতরে নাম আছে না নাই? আছে? নাই। নিজেরা খুব বড় দাবি করে, আমি খুব বড় ইমানদার, আমি খুব বড় ইমানদার। ইসলামের বেনা মানে না, ইসলামের শর্ত মানে না। ঠিক এরকম ভাবে আমরা মুখে মুখে দাবি করি আমরা রসুলকে মোহাব্বত করি, নবীজিকে মোহাব্বত করি, দাবি করি কি করি না? নবীজিকে দাবি করতে হইলেও এরকম কিছু শর্তের উপর বিশ্বাস স্থাপন করতে হয়, যেই শর্তগুলা বিশ্বাস না করলে পরিপূর্ণ আশিকে রাসূল হওয়া যায় না। শর্ত আছে না নাই? নবীজিকে বিশ্বাস করতে হইলে আপনার 1 নাম্বার শর্ত হলো, আপনি যদি প্রকৃতভাবে নবীজিকে মোহাব্বত করতে চান, মোহাব্বতুর রসুল, রসুলকে সঠিকভাবে যদি মোহাব্বত করতে চান, 1 নাম্বার আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দিতে হবে। কিসের স্বীকৃতি? নবুয়তের স্বীকৃতি দিতে হবে। 2 নাম্বার স্বীকৃতি দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং ভালোবাসার স্বীকৃতি আপনাকে দিতে হবে, তাহলে আপনি সত্যিকার আশিকে রাসূল। 3 নাম্বার আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুকরণের স্বীকৃতি আপনাকে দিতে হবে, তাহলে আপনি সত্যিকার আশিকে রাসূল। এখন জোরে জোরে বলবেন, কয়টা শর্ত পালন করলে সত্যিকার আশিকে রাসূল হওয়া যায়? কয়টা? আওয়াজ দেন, কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা। কয়টা? কেল্লা কি জোরে বলবেন? জীবনে অনেক ওয়াজ শুনছেন, কিন্তু বাড়িতে গেলে আর মনে থাকে না, বাড়িতে গেলে আর
মনে থাকে না। এজন্য বলেন নবীজিকে প্রকৃত মুহাব্বত করতে হইলে শর্ত কয়টা? 1 নাম্বার নবীজির নবুয়তের স্বীকৃতি দিতে হবে। 2 নাম্বার নবীজির মর্যাদা এবং ভালোবাসার স্বীকৃতি দিতে হবে। 3 নাম্বার নবীজির আনুগত্য এবং অনুকরণের স্বীকৃতি আপনাকে দিতে হবে। তাহলে আপনি সত্যিকার আশিক রাসূল হইতে পারবেন। আজকে এখন আমার আলোচনার বিষয় এই 3টা থেকে একটাও না, এই 3টা থেকে একটাও না। 1 নাম্বার যে বলেছি নবুয়তের স্বীকৃতি দেওয়া, নবীজির নবুয়তের স্বীকৃতি দেওয়া। আপনি যদি নবুয়তের স্বীকৃতি দিতে চান তাহলে আরো 4টা শর্ত মেনটেন করতে হবে। কয়টা? আরো 4টা শর্ত মেনটেন করতে হবে। 4 শর্তের 1 নাম্বার শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সর্বজনীয় এলাকার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নবীজিকে কি শুধু বাংলাদেশের জন্য পাঠিয়েছেন, নাকি হিন্দুস্তানের জন্য পাঠিয়েছেন, নাকি সৌদি আরবের জন্য পাঠিয়েছেন, নাকি আপনাদের লক্ষ্মীপুর গ্রামের জন্য পাঠিয়েছেন? নবীজিকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত অঞ্চলের জন্য আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হবে কি হবে না? বিশ্বাস করতে হবে। নবীজি তামাম পৃথিবীর সব জায়গার জন্য নবী। কি বলেন? সব জায়গার জন্য না? 1 নাম্বার। 2 নাম্বার হলো নবীজির নবুয়তের সমাপ্তি আপনাকে বিশ্বাস করতে হবে। নবীজির মাধ্যমে নবুয়তের দরজা কি বন্ধ? আওয়াজ দেন। নবীজির মাধ্যমে নবুয়তের দরজা কি বন্ধ? নবুয়তের দরজা সমাপ্ত, এটা আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন আমাদের সমাজে এমন কিছু মুসলিম আছে যারা নামাজও পড়ে, রোজাও রাখে, যাকাতও দেয়, হজও করে, কিন্তু নবীজি যে সর্বশেষ নবী এটা এরা বিশ্বাস করে না। একদল আছে কাদিয়ানি, আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? এরা কয় নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, হজও যাইতেছে, যাকাতও দে, কিন্তু এরা কয় এই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, শেষ নবী হইল গোলাম মোহাম্মদ কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি। আচ্ছা, এরা যদি নবীজির শেষ নবী না মানে এরা কি সত্যিকার আশিক রাসূল? হ্যাঁ, সত্যিকার আশিক রাসূল? কারণ নবীজি বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এরা মুসলমানদেরকে ধোঁকা দিছে 3 ভাবে। প্রথম ধোঁকা দিছে এরা বলছে আমি হলো এই গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তিনি প্রথম ধোঁকা দিছে মুসলমানদেরকে এভাবে। তিনি বলছে আমি হলো ঈসা পয়গম্বর, নাউজুবিল্লাহ, যিনাকে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিয়েছেন তিনি হলাম আমি। যখন মানুষ জিজ্ঞাসা করছে আচ্ছা বুঝলাম তুমি ঈসা মসিহ, তাহলে তোমাকে কোন জায়গায় আল্লাহ তাআলা পাঠাইছে, তুমি কোন জায়গায় নাজিল হয়েছ, যখন এই কথার উত্তর দিতে পারে নাই তখন কিন্তু আর কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আবার নতুন ধোঁকা চালু করছে। কি ধোঁকা? তখন বলে আমি ইমাম মাহাদি হইয়া দুনিয়াতে আগমন করেছি। যখন মানুষ জিজ্ঞাসা করছে ইমাম মাহাদি তো মক্কা শরীফে আগমন করবে, তুমি হিন্দুস্তানে কেন, তখন আর কিছু বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আবার ধোঁকা দেওয়া শুরু করছে আমি শেষ নবীকেও মানি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, আমি নামাজও পড়ি, যাকাতও দেই, কিন্তু আমাকে নবীজির পরে আবার আমার কাছে কিছু ওহী আল্লাহ তাআলা দেয়, ওহীর দরজা এখনো খোলা আছে, আমার কাছে ওহী আসে, আমাকে আল্লাহ তাআলা কিছু ওহী দেয়, এই জন্য শেষ নবীকে মানি, তবে আমার কাছে কিছু ওহী আসে। আচ্ছা, আপনারা বুঝে থাকলে বলেন তো, যেই লোকটা দাবি করে তার কাছে ওহী আসে সে কি নবুয়তির সমাপ্তি বিশ্বাস করছে কিনা? করছে? নবুয়তের সমাপ্তি বিশ্বাস না করলে কি সত্যিকার আশিক রাসূল না বন্ড আশিক রাসূল? আমাদের কথা হলো কাদিয়ানীরা যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, নবুয়তের সমাপ্তির ঘোষণা দেয় না, সমাপ্তি বিশ্বাস করে না, তারা কোনোদিন মুমিন হতে পারে না। কি হতে পারে না? তারা কোনোদিন মুমিন হতে পারে না। এদেশে হিন্দু বসবাস করবে, আমাদের কোনো আপত্তি নাই, আছে নাকি আপনাদের? হিন্দু বসবাস করবে, কোনো আপত্তি নাই। খ্রিস্টান বসবাস করবে, কোনো আপত্তি নাই। বৌদ্ধ বসবাস করবে, কোনো আপত্তি নাই। নাস্তিক বসবাস করতেছে, নাস্তিকেরা আল্লাহকে গালি দেয়, অথচ তারাও বসবাস করতেছে, এটা নিয়েও
আপত্তি নাই। এক পর্যায়ে যারা নাকি নবীজিকে শেষ নবী না মানে, নবীজিকে শেষ নবী বিশ্বাস করে না, যারা কাদিয়ানি, যারা আমার আপনার নবীকে শেষ নবী মানে না, তারা যদি আমাদের দেশে থাকতে হয় তাহলে তারা কাফেরের উপাধি দিয়া, কাদিয়ানি নামের উপাধি দিয়া এ দেশে বসবাস করতে পারবে, আমাদের কোনো সমস্যা নাই। তবে মুসলিম নাম দিয়া, কোরআন বিশ্বাস করিয়া, হাদিস বিশ্বাস করিয়া, শেষ নবী না মাইনা তারা এ দেশে বসবাস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বসবাস করতে পারবে কিভাবে? তারা নিজেদেরকে কাদিয়ানি বলবে, অথবা তাদেরকে কাফের ঘোষণা করা হবে। এজন্য আমরা চাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। কি বলেন? আমরা এই ছোট্ট মজলিস থেকে দাবি করতে চাই, এরা আমার আপনার নবীজির এত বড় দুশমন, নবীজির সমাপ্তি, নবুয়তের সমাপ্তি এরা বিশ্বাস করে না। নিজেকে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করেছে। এরকম বন্ড, এরকম জঘন্য তোর অপরাধী ব্যক্তি যিনি নিজেকে নবুয়তের সমাপ্তি বিশ্বাস না করে নিজেকে নবী দাবি করে, এরকম মানুষ মুসলিম হিসাবে বেঁচে থাক, মুসলিম হিসাবে আমাদের দেশে বসবাস করুক, এটা আমি ইমানদার হিসাবে, আপনি ইমানদার হিসাবে কখনো কামনা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে রসুলের সমাপ্তি বিশ্বাস করতে হবে কিনা? সত্যিকার আশিকে রাসূল হইতে হইলে বিশ্বাস করতে হবে না? বিশ্বাস করতে হবে। 3 নাম্বার যেই শর্তটা মানতে হবে আপনাকে, সত্যিকার আশিকে রাসূল হইতে হইলে নবীজির নবুয়তের দায়িত্ব পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি নবুয়তের দায়িত্ব যা পেয়েছিলেন তা পূর্ণাঙ্গভাবে আদায় করেছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। 4 নাম্বার বিশ্বাস করতে হবে নবীজির কাছে আল্লাহ তাআলা যেই দিন দিয়া পাঠাইছিলেন সেই দিন নবীজি সঠিকভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে এবং কিয়ামত পর্যন্ত তা কার্যকর থাকবে। এই 4 শর্ত যদি মানেন তাহলে আপনি সত্যিকার আশিকে রাসূল। এখন দেখেন, খুঁজা দেখলে কয়জন পাওয়া যাইব? কয়জন পাওয়া যাইব? এজন্য আমি যে হাদিসটা পড়ছিলাম, হাদিসের অর্থটা শুনেন। মা মিন আবদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইল্লা হারামাহুল্লাহুন নার। অর্থটা ভালো করে বুঝেন, আলোচনায় ঢুকতেছি, মজা পাইবেন। অর্থটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়া থেকে 2টা বিষয় সুন্দর করে আসতে পারো, ঠিক করে আসতে পারো, একটা হলো আল্লাহ যে এক, একত্ববাদের স্বীকৃতি যদি তুমি দিতে পারো, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী হিসাবে মেনে আসতে পারো, তাহলে শুনে রাখো আল্লাহর নবীজি বলেন, ইল্লা হারামাহুল্লাহুন নার, তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। শর্ত কয়টা? 2টা। একটা হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, 2 নাম্বার রসুলকে নবী হিসাবে বিশ্বাস করে কবরে গেলে সরাসরি জান্নাত দিবেন যিনি, তিনি কে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কে? আল্লাহ। এজন্য আল্লাহ ডাক দিয়ে পবিত্র কোরআনে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ ডাক দিয়া বলেন, ওমা আরসালনাকা, হে পৃথিবীর মানুষেরা, তামাম পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ওমা আরসালনাকা, আমি রসুলকে তোমাদের নিকট পাঠাই নাই। আপনারা আওয়াজ দেন, নবীজিকে কে আমাদের নিকট পাঠিয়েছিলেন কিনা বলেন? পাঠাইছে না নবীজিকে দুনিয়াতে? পাঠাইছে। আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা, আমি রসুলকে দুনিয়াতে পাঠাই নাই। ইল্লা বলে আবার ইস্তিসনা করতেছেন, ইল্লা তবে পাঠিয়েছি, কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, আমি নবীজিকে তামাম পৃথিবীর সমস্ত মানুষের সামনে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? 2টা গুণ দিয়া পাঠিয়েছি, 2টা দায়িত্ব দিয়া পাঠিয়েছি। একটা হলো বাশীরা, নবীজি সমস্ত মানুষদেরকে সুসংবাদ শোনাবে। কি শোনাবে? সুসংবাদ শোনাবে। আরেকটা গুণ দিয়া পাঠাইছি, নবীজি সমস্ত মানুষদেরকে ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করাবে। এখন ভালো করে বুঝেন, হযরত আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, এমন একজন নবীও নাই
যেই নবীকে আল্লাহ তাআলা এই দুইটা গুণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা গুণ দিয়ে পাঠিয়েছেন। সেই গুণটা হলো, সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছেন আপনারা জমিনে যান, গিয়া মানুষদেরকে ভয় দেখান, সতর্ক করুন। যেমন সূরা নূহ খুললে আপনি পেয়ে যাবেন, আল্লাহ তাআলা বলেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাক। হে নূহ পয়গম্বর, আপনি দুনিয়াতে যান, গিয়া আপনার কওমকে আপনি সতর্ক করেন, ভীতি প্রদর্শন করেন। সুসংবাদের কথা আল্লাহ তাআলা বলেছেন কিনা? বলেন নাই। এমন একজন নবীকে শুধু সুসংবাদ এবং ভয় দুটোটা গুণ দিয়েছেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে দুইটা গুণ দিছে, একটা সুসংবাদের গুণ আর একটা হলো ভয়ের গুণ। আচ্ছা, সুসংবাদের গুণটা কি বলেন তো দেখি, কে পারেন? পারেন কেউ? সুসংবাদের গুণটা হলো এটা, পূর্বেকার যত নবীরা ছিলেন, সমস্ত নবীদের উম্মতেরা ওই নবীর সম্পূর্ণ শরীয়ত মানার পরে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, না হয় জান্নাত দিবেন না। কিন্তু আমার আপনার নবীকে সুসংবাদ জানায় দিছে, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তাদের পুরা শরীয়ত মেনে আসলে জান্নাত দেব, এরকম না। তারা যদি দুইটা স্বীকৃতি দেয়, একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তারা যদি আপনার নবীকে নবী হিসাবে মেনে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত নবীদের উম্মতদের আগে আপনার উম্মতদেরকে আমি জান্নাতে প্রবেশ করাইব। এই সুসংবাদ নবীজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন কুলিয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবীজিকে ডাক দিয়া বলেন, হে নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন আপনাকে শুধু একটা অঞ্চলের জন্য নবী বানায় পাঠানো হয় নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য আপনাকে নবী বানায় পাঠিয়েছি। কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সবচেয়ে খুশি হবেন, এজন্য সব নবীদের তুলনায় আমার আপনার নবীর উম্মত বেশি হবে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আপনার আমলনামা সবচেয়ে ভারী হবে হাসরের ময়দানে। এজন্য নবীজি অনেক খুশি হবেন, কারণ আর কোন নবীর এত উম্মত হবে না হাসরের ময়দানে। আমার আপনার নবীর যত উম্মত হবে, আমাদের আমলনামা সবচেয়ে বেশি ওজন হবে, ভারী হবে। আর কোন উম্মতের আমলনামা এত ওজন হবে না, এত ওজন হবে না। কেন ওজন হবে বলেন তো? আমার আপনার নবীর মর্যাদার কারণে, আমার আপনার নবীর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমার আপনার নবীর উম্মতদেরকেও আল্লাহ তাআলা দামি বানায়া দিবেন। দেন কি দিবেন কি দেন নাই বলেন? দিবেন। এজন্য আমার আপনার আমলনামাও হাসরের ময়দানে সব উম্মতের তুলনায় ভারী হবে, সব উম্মতের তুলনায় ভারী হবে। দেখেন কিভাবে ভারী হবে, দেখেন আল্লাহ বলেন সূরাতুল ফুরকানের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাহ নিজেই তার প্রশংসা করতেছেন প্রথমে, পরে বলতেছেন আল্লাযী নাযালাল ফুরকান, হে নবী আমি আপনার উপর কোরআন নাজিল করেছি, এর দ্বারা আমি আপনার সম্মান আর মর্যাদা কত এটা বুঝিয়েছি। কারণ আল্লাহ তাআলা পাহাড়ের উপর কোরআন নাজিল করতে চেয়েছিলেন, পাহাড় কিন্তু কোরআনের ওজন বরদাস্ত করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি আসমানের উপর কোরআন নাজিল করতে চেয়েছিলাম, আসমান রাজি হয় নাই। আমি জমিনের উপর কোরআন নাজিল করতে চেয়েছিলাম, জমিন রাজি হয় নাই। আমি পাহাড়ের উপর কোরআন নাজিল করতে চেয়েছিলাম, পাহাড় রাজি হয় নাই।
এত বড় পাহাড় পর্যন্ত রাজি হয় নাই, অথচ আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি কুরআন নাজিল করেছি, আমার হাবিব তা বরদাস্ত করতে পেরেছে। সুবহানাল্লাহ। এর দ্বারা আমি কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতদের ভিতরে আমার নবীর মর্যাদা ঘোষণা করেছি। নবীজির মুহাব্বতের দাবি করতে হইলে আরেকটা আয়াত দিলের ভিতরে ঢুকাইতে হবে, সূরাতুল আম্বিয়া। কোন সূরা? সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারার ভিতরে 10 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কি হিসাবে পাঠাইছেন? অল্প সময় ধৈর্য ধরেন, বয়ান শেষের দিকে যাইতেছে গা। কোনো কথা বানায় কইতাছি? হ্যাঁ, দলিল সহকারে কইতাছি না? শুনেন, আল্লাহ তাআলা নবীজিকে বলেন, হে নবী, আমি আপনাকে তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে পাঠাইছি। শুধু বাংলাদেশের জন্য রহমত, ইন্ডিয়ার জন্য গজব, এরকম না। কতটুকু জায়গার জন্য রহমত বানায় আল্লাহ তাআলা পাঠাইছেন, আরেকটা আয়াত পড়লে সুন্দরভাবে বুঝবেন। পবিত্র কোরআন সর্বপ্রথম খুললেই কোন সূরাটা সামনে আসে? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোন সূরা আসে? সূরাতুল ফাতিহা, আলহামদুর সূরা। সবাই নামাজে পড়েন কিনা? আওয়াজ দিয়া কোন? আপনারা দুই একজনে আওয়াজ দিলে যারা ঘুমাইতেছে আর ঘুমটা ভাঙবে, বুঝেন না তো আপনারা? আর তারার ঘুমটা ভাঙলে শয়তান কব খাইছে, আমাগো আর চান্স দেয় নাই, এই জন্য আপনারা জোরে আওয়াজ দিবে। পবিত্র কোরআনের প্রথম সূরাটার নাম কি? আলহামদুর সূরা। সর্বপ্রথম যে আয়াতটা তেলাওয়াত করি আমি, সে আয়াতটা সবাই পড়েন আমার সাথে সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? সমস্ত প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য। এই যে রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মালিক যিনি, তাকে বলা হয় রব্বুল আলামিন। তামাম পৃথিবী বলতে কি বুঝেন? একটু উদাহরণ দিলে আরো খুব ভালো করে বুঝবেন। বলেন তো, সূর্যটা আমাদের থেকে কত দূরে? হ্যাঁ, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আমাদের থেকে। সূর্যের আকার আকৃতি হলো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় হলো সূর্যের আকৃতিটা। আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা। একটা সূর্যের আকৃতি হলো 9 লক্ষ বর্গ মাইল, এটা সূর্যের আকৃতি। অথচ আল্লাহ বলে, বান্দা তোমরা ভয় পেয়ে গেছো, 13 লক্ষ গুণ সূর্যের কথা শুনে ভয় পেয়ে গেছো। অথচ আকাশের ভিতরে অসংখ্য অগণিত তারকা আছে না নাই? আচ্ছা, একটা ডাটা দিই, সবাই বললেন। একতাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? বলেন তো, এটা কি? এই যে এই দেশ গ্রামে কি জানি কই, সীমাশা কি কয় না? একতাল সুপারি গুনতে পারে কোন ব্যাপারী? এটা কি? আকাশের তারা। মিয়া, আকাশের তারা কেটা গুণে শেষ করতারে না। এই যে আপনারা আকাশের তারকাটাকে একটা সুপারির সাথে তুলনা করেছেন। কার সাথে? সুপারির সাথে তুলনা করেছেন। কিন্তু আল্লাহ বলে, বান্দা এই যে 13 লক্ষ বর্গ মাইল আকাশের সূর্যটার আকৃতি, এই 13 লক্ষ মাইল সূর্যটা যদি তুমি একটা তারকার সামনে রেখে দাও, আটলান্টিক মহাসাগরে যদি তুমি একটা ইটের টুকরা নিক্ষেপ করো, এই টুকরাটা নিক্ষেপ করার পরে আটলান্টিক মহাসাগরের কোনো পার বুঝতে পারবে কিনা যে এখানে কোনো কিছু পড়ছে? এটা বুঝতে পারবে কিনা বলেন? বুঝতে পারবে না। আল্লাহ বলে, বান্দা 13 লক্ষ মাইল বড় সূর্যটা যখন একটা তারকার মাঝখানে রেখে দিবা, তখন তুমি বুঝতেই পারবা না এই সূর্যটা আছে না নাই। এখন চিন্তা করে দেখো, একটা তারকা কত বড়! একটা তারকা
কত বড়, এরকম অসংখ্য গণিত তারকা আমি আকাশের ভিতরে দিয়ে রেখেছি। এত বড় বিস্তৃত জায়গার মালিক রব্বুল আলামিন। রব জমিনের উপরে, জমিনের নিচে সমস্ত জায়গায় রবের দাসত্ব আছে, রবের আয়ত্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, পাঠায়া জানিয়ে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুটোটা শেষে আলামিন আসছে কিনা বলেন? আল্লাহ বলে বান্দা আমি রবের আয়ত্ত তামাম পৃথিবীর যত জায়গায় আছে, আমি রবের সূর্যের আলো তামাম পৃথিবীর যত জায়গায় আছে, আমি রবের চাঁদের আলো তামাম পৃথিবীর যত জায়গায় আছে, তত জায়গার জন্য আমি আমার রসুলকে নবী বানায়া পাঠাইছি। আল্লাহু আকবার। এখন বুঝেন নবীজি যে রহমত, কত বড় রহমত বানায়া নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইছেন। আরেকটু শুনবেন নবীজি কত বড় রহমত, শুনবেন আরেকটু শুনেন। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা একটা দোয়ার ব্যাপারে সুপ্রিম পাওয়ার দিয়েছিলেন, যেই দোয়াটা করলেই কবুল হইতো। দিয়েছিলেন কিনা বলেন? মুস্তাজাবুদ দাওয়া, একটা দোয়া সব নবীকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, দোয়াটা করলেই কবুল হয়ে যেত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটা পাস করে দিয়েছিলেন। তিনি যখন জান্নাত থেকে বের করে দিয়েছেন আল্লাহ তাআলা, 350 বছর কান্নাকাটি করেছেন। এক পর্যায়ে যখন আমার আপনার নবীর দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তখন আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেছিলেন। হযরত মুসা পয়গম্বর, তার দোয়াটাও তিনি দুনিয়াতে পাস করে দিয়েছেন। যখন ফেরাউনের কবলে পড়েছিলেন, নীল নদের সামনে গিয়ে উপস্থিত, কিভাবে নীল নদ পার হবে, পিছন দিক দিয়ে ফেরাউনের সৈন্য দলগুলো আসতেছে পাকড়াও করার জন্য। তখন আল্লাহ তাআলা মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ফেরাউনের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান। আল্লাহ বলে মুসা লাঠি দিয়ে আঘাত করো, আঘাত করার সাথে সাথে রাস্তা হয়ে যাবে। মুসা পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করেছে, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। মুসা পয়গম্বর তার উম্মতদেরকে নিয়ে নীল নদ পার হয়ে চলে গেছে। এরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দোয়াটাও দুনিয়াতে পাস করে দিয়েছেন। তিনি যখন 950 বছর পর্যন্ত তার কওমদেরকে দাওয়াত দিয়েছেন, তার কওমেরা তার উপর ঈমান আনে না। একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলেন, আসমানের মালিক আল্লাহ, আমার কওমেরা বুঝতেছে না, আমার উপর ঈমান আনতেছে না, আপনি তাদেরকে ধ্বংস করে দেন। হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ বললেন, হে নূহ পয়গম্বর, আপনি একটা কিস্তি বানান, কিস্তির উপরে আপনি জোড়া জোড়া উঠে যান। নূহ পয়গম্বর কিস্তির উপরে জোড়া জোড়া উঠে গেলেন। আল্লাহ তাআলা বন্যা দিয়া সমস্ত কওমদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। দিছেন কি দেন নাই? দিছিল না? হযরত নূহ পয়গম্বর তার দোয়াটাও পাস করে নিয়েছেন। এমন একজন নবী, কেমন নবীর উম্মত হইছেন মুসলমান? দিলের কান্ডা একটু লাগাইয়া দেন, শেষ সময়, শেষের দিকে দিলের কান্ডা একটু লাগাইয়া দেন, কেমন নবীর উম্মত হইছেন? এমন একজন নবী, তিনি তার দোয়াটা পাস করেন নাই। তায়েফের ময়দানে তায়েফের ছেলেরা কত আঘাত করেছে, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছে। এমন রক্ত প্রবাহিত হয় নাই, রক্ত প্রবাহিত হইতে হইতে পায়ের জুতাগুলো পায়ের সাথে লেগে গিয়েছিল। শুধু তাই না, উহুদের ময়দানে দান দান শহীদ করেছেন। আমার আপনার নবীর সামনে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। শুধু তাই না, নবীজি যখন নামাজে দাঁড়াইতেন, কাফের মুশরিকেরা নবীজির উপরে নারী বুড়িগুলো এনে নবীজির উপরে জাপ দিয়া দিতেন। শুধু তাই না, আমার আপনার নবী ইসলামের জন্য, উম্মতের জন্য এত কষ্ট করেছেন, তাও কোনোদিন নবীজির সেই দোয়াটা তিনি পাস করেন নাই। সেই দোয়াটা কি করে নাই? পাস করে নাই। সেই দোয়াটা রেখে দিয়েছে আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য।
কিয়ামতের ময়দানে যখন আমি আপনি দাঁড়ায়া যাব, দাঁড়ায়া যখন হাসরের ময়দানে ধরা খায়া যাব, আল্লাহর নবী বলে আমি আমার উম্মতের জন্য সেই দোয়াটা রেখে দিয়েছি। আমার উম্মতগুলো যখন ফুলসিরাতের ফুলের পাড়ে বিপদে পড়ে যাবে, সেদিন আমি আমার রবকে ডাক দিয়া বলবো, হে রব্বুল আলামিন, আপনি তো আমাকে দুনিয়াতে সুসংবাদ শুনিয়েছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আছে না নাই? আছে না নাই? কোন সূরা? নাম কোন? কোন সূরা? সূরাতুদ দুহা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানিয়ে দিচ্ছে, হে নবী, আমি আপনাকে সন্তুষ্ট করেই ছাড়ব। নবীজি বলেন, আল্লাহ আপনি তো দুনিয়াতে আমাকে জানিয়েছিলেন আপনি আমাকে সন্তুষ্ট করেই ছাড়বেন। আজকে আমার সেই মুস্তাজাবুদ দাওয়া, সেই দোয়াটা আমি আজকে আপনার কাছে করতে চাই। আল্লাহ আমার উম্মতগুলোর মধ্য থেকে যারা একবার পড়েছে লা ইলাহা, আওয়াজ দিয়ে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কালেমা পড়নেওয়ালা একজন উম্মত জাহান্নামে থাকবে, তো আমি নবী কখনোই জান্নাতে যাব না। আল্লাহু আকবার। কেমন নবী, কত রহমত, রহমতের নবী আমার আপনার জন্য সেই দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছেন। সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? অথচ আজকে আমার আপনার সামনে সেই নবীকে গালি দেয়। আমরা এক একজন এক এক দল করতে পারি, কেউ আওয়ামী লীগ করতে পারি, কেউ বিএনপি করতে পারি, কেউ জাতীয় পার্টি করতে পারি, কেউ জাসদ করতে পারি, কেউ ইসলামী আন্দোলন করতে পারি, কেউ খেলাফত করতে পারি, কেউ হেফাজত করতে পারি, কেউ জমিয়ত করতে পারি, কিন্তু নবী সবার এক কিনা বলেন? নবী সবার এক কিনা বলেন? যখন আমার আপনার নবীকে কেউ মক্কার সবচেয়ে কুখ্যাত ডাকাত বলে গালি দিবে, আমার আপনার নবীকে দর্শক বলে গালি দিবে, আমার আপনার নবীর চরিত্র নিয়ে যারা ছিনিমিনি খেলবে, যেই নবীর চরিত্রের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চেয়ে উত্তম চরিত্র দিয়া আর কাউকে পৃথিবীতে পাঠাই নাই, যেই চরিত্রের ব্যাপারে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, সাক্ষী দিয়েছেন, এরকম নবীকে যারা দর্শক বলে গালি দিবে, ডাকাত বলে গালি দিবে, আমরা যে যে দল করতে পারি, তবে নবীকে গালি দিলে আমরা সবাই এক হয়ে রাস্তায় নামতে দেরি করব না। কথা বলেন ঠিক কিনা? একজনের সাথে আরেকজনের সম্পর্ক নাই, কিন্তু যখন তার বাবাকে কেউ আঘাত করে, তখন ছেলেগুলা এক এক জায়গায় বসে থাকে না, 4 জন ছেলে এক হয়ে বাবার মারের প্রতিশোধ গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা যে কোনো দল করতে পারি, কিন্তু আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক, এই ব্যাপারে আমরা কারোর সাথে আপোষ করব না। কথা বলেন ঠিক কিনা? করবেন? এমন নবীকে মহব্বত করবেন না তো কাকে করবেন? একটা মাত্র ছোট্ট ঘটনা বলে আমি মোনাজাতের দিকে চলে যাব। মনোযোগ দেন, চোখ দিলটা একটু নরম করেন, চোখটা বন্ধ করেন, দিলের কান লাগায় শুনেন সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন মহব্বত করেছিলেন, সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করেছিলেন, দিলের কানটা লাগায় শুনেন। মা বোনেরা যারা আজকের আলোচনা শুনতেছেন, আপনারাও একটু দিলের কানটা লাগায় শুনেন। মদিনার ভিতরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি থাকাকালীন সময়ে মসজিদে নববীতে আযান দিতেন কি দিতেন না? বলেন, আযান দিতেন না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন মসজিদে নববী থেকে আযান দেয়। আযানের, ফজরের আযানের শেষ শব্দটা কি যেন? আসসালাতু খায়রুম মিনান নাওম। বলে কি বলে না? মুয়াজ্জিন বলে কি বলে না? হঠাৎ একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মিনার থেকে আজকে আর আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথা বলে না, মসজিদের মিনার থেকে আজকে আওয়াজ দেয় হাইয়া আলাস সালাহ, এই কথার আওয়াজ দেয় না। প্রতিদিন আওয়াজ দিত হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজকে হযরতে বেলাল মদিনার মসজিদের মিনার থেকে আওয়াজ দেয় হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ।